বললাম আপনি আমার ফোন কেন নিয়েছেন? সে আমাকে একটা বাড়ি মেরেছে, বাড়ি মেরে বলতেছে তুমি ছাত্রলীগের কর্মী। ভিডিওতে দেখা যাচ্ছে এক নারীকে কান ধরে উঠবস করাচ্ছে লাঠি হাতে থাকা এক যুবক। এই দৃশ্য ধারণ করেছে ওই যুবকের সঙ্গী। এ সময় তার কাছ থেকে মুঠোফোনটিও ছিনিয়ে নেয় তারা। পরে পাশে থাকা সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের টুরিস্ট পুলিশের বক্সে গেলে সেখানেও পুলিশের সামনে লাঞ্ছিত করা হয় তাকে। ঘটনাটি বুধবার রাতের, যে ভিডিও ভাইরাল হওয়ায় দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। প্রশ্ন উঠেছে পর্যটনের নিরাপত্তা নিয়ে। ঢাকা থেকে কক্সবাজারে আসা এই ভুক্তভোগীর অভিযোগ, সমুদ্র সৈকতে দাঁড়িয়ে মোবাইল ইউজ করার সময় এক যুবক গিয়ে তাকে লাঠি দিয়ে আঘাত করে, এক পর্যায়ে ফোনটিও ছিনিয়ে নেয়। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত থেকেও টুরিস্ট পুলিশ কোনো সহযোগিতা করেনি তাকে। ঘটনা এখানে শেষ নয়। এই যুবক নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করে গত কয়েকদিন ধরে কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে রাতে লাঠি হাতে পেটাচ্ছে নারীদের। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত দাবি করে রাস্তায় এবং সৈকতে একা দাঁড়িয়ে থাকা নারী ও তৃতীয় লিঙ্গের লোকজনকে যৌনকর্মী আখ্যা দিয়ে লাঠি দিয়ে মারধর ও হয়রানি করছেন তিনি। এইসব ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নারীদের হেনস্থা করা এই যুবকের নাম মোহাম্মদ ফারুকুল ইসলাম। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি হলেও বর্তমানে থাকেন কক্সবাজার শহরে। শুক্রবার রাতে তাকে জেলা গোয়েন্দা পুলিশ হেফাজতে নেয়। পরে শনিবার বিকেলে ফারুক ও তার সঙ্গী নয়ন রুদ্র সহ কয়েকজনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করে ভুক্তভোগী তৃতীয় লিঙ্গের এক নারী। এই মামলায় তাকে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগীরা ফারুক ও তার সঙ্গীদের কঠোর শাস্তির দাবি করেন। মূলত আমি দাঁড়িয়ে পিছে ফোন সাইডে দাঁড়িয়ে ফোন টিপতেছিলাম, সে এসে আমার ফোনটা টেনে নিল। আমি বললাম আপনি আমার ফোন কেন নিয়েছেন? সে আমাকে একটা বাড়ি মেরেছে, বাড়ি মেরে বলতেছে তুমি ছাত্রলীগের কর্মী। হ্যাঁ, তোমাকে ছাত্র আন্দোলনে দেখা গিয়েছে। তো এখন সে যেহেতু আমাকে ছাত্রলীগের অভিযোগ দিয়েছে, ওরকম একটা প্রুফ তো লাগবে, কোনো ছাত্রলীগের নেতার সাথে ছবি বা কোনো ছাত্র আন্দোলনে আমার কোনো ভিডিও। আমার যেহেতু সম্মান গিয়েছে, ইজ্জত গিয়েছে, আমার ফ্যামিলি থেকে আমি বঞ্চিত হয়েছি। টুরিস্ট পুলিশ আমার পাশে দাঁড়ানো ছিল, কিন্তু টুরিস্ট পুলিশ ওনার এগেনস্টে কোনো কমপ্লেন, ওদেরকে কোনো বাধা বা কোনো কিছু দেয় না। এটা টুরিস্ট এরিয়া, এখানে টুরিস্ট পুলিশ প্রেজেন্ট থাকা অবস্থায় সে যেই হোক না কেন, সে কেন টুরিস্ট এরিয়াতে অভিযান চালাবে? সেটাও আপনাদের টুরিস্ট পুলিশদের দেখা উচিত। আমি এমনি ঘুরতে গেছি, ওখানে যাওয়ার সাথে সাথে আমাকে কিছু না বলে মারধর করছে। আমার ফোন নিয়ে ফেলছে, প্রথম নিয়ে ফেলছে, ফোন না মারধর করছে। এখানে কি করতেছে, সেখানে কি জন্য দাঁড়াইছে, কি জন্য আসছে, এটা বলে আমাকে মারধর করছে। আমরা একটা সুস্থ বিচার চাই যে আমরা একটা মানুষ, আমরা তৃতীয় লিঙ্গ, আমরা কিন্তু মানুষ, আমাদের আল্লাহ বানাইছে, আমরা তো নিজে থেকে হিজরা হয় নাই। আমরা সুস্থ বিচার চাই এবং আমাদের স্বাধীনতা চাই, আমরা স্বাধীন করে চলতে পারি, খাইতে পারি, বসতে পারি। এটা আমাদের আপনাদের কাছে আমাদের দাবি। জানা গেছে টুরিস্ট পুলিশের কয়েকজন কর্মকর্তার সহযোগিতায় সমুদ্র সৈকত ও শহর জুড়ে যৌনকর্মী নিধনের নামে নারীদের হেনস্থা করা শুরু করেছিল ফারুক ও তার কয়েকজন সঙ্গী, যার প্রমাণ উঠে এসেছে ফারুকের দেওয়া বিভিন্ন সময়ের ফেসবুক স্ট্যাটাসে। ঘটনার দিন নারীদের হেনস্থা করার পর তাকে পুলিশ বাড়িতে পৌঁছে দেয় বলে দাবি করেও স্ট্যাটাস দেন তিনি। নারী হেনস্থার ঘটনায় হেনস্থাকারীদের টুরিস্ট পুলিশের কেউ সহযোগিতা করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, সহযোগিতা করার প্রমাণ পেলে বিভাগীয় ব্যবস্থা নেবে তারা। না, এটা অবশ্যই, এটা যদি পুলিশ সত্যিকারভাবে এরকম কিছু করে থাকে, এটা আমাদের আসলে কানে আসে নাই। আমাদের কাছে যতটুকু আসছে সেটা হলো যে একটা মোবাইলের সংক্রান্তে শুধু অভিযোগ করেছিল। যদি কোনো পুলিশ এরকম করে থাকে, কোনো অন্যায়কারীকে সাহায্য করে থাকে, এটা আমরা অবশ্যই বিভাগীয়ভাবে আমরা ব্যবস্থা নিই। আসলে ভিডিও করার বিষয়টা পুলিশ জানেই না প্রথমে, যে এখানে যে কান ধরে উঠবস করেছে একটা লোককে বা একটা মহিলাকে, যেটাকে আমরা হিসাবে থার্ড জেন্ডার হিসেবে বলছি, তো আর কেউ নিজের হাতে উড়ে নিতে পারে না। পুলিশ যদি থাকতো অবশ্যই এটা পারতো না। পুলিশের অজান্তে জিনিসটা হয়েছে। পুলিশ পরে যখন তার মোবাইল নিয়ে ফেলছে, পুলিশ মোবাইলটা উদ্ধার করে দেওয়ার পরে এটা চলে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলছেন, সে যেই হোক, কারো আইন হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। অন্যদিকে স্থানীয় সচেতন মহল বলছেন, ফারুক বা তার সঙ্গীদের যদি কোনো পুলিশ সহযোগিতা করে তাদেরও শাস্তি হওয়া উচিত।
কারণ এর সঙ্গে পর্যটনের নিরাপত্তা ও ভাবমুক্তি জড়িত। আমরা তো বৈষম্য বিরোধী টেক নিয়ে আন্দোলন করেছিলাম, তাইলে কেন সোনার বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী একজন হিজড়ার গায়ে আঘাত করা হবে? যদি কোনো বিভিন্ন অপরাধ আমাদের চোখে এসে থাকে, বিভিন্ন সিন্ডিকেটের বিরুদ্ধে কিছু চোখে এসে থাকে, আমরা সর্বোচ্চ পুলিশ প্রশাসন আছে, আইন আছে, আমরা তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি। আমাদেরকে এই রাইটস দেওয়া হয় নাই আমরা একজনের গায়ে, একজন বাংলাদেশের নাগরিকের গায়ে হাত তুলবো। মানলাম ছাত্র আন্দোলনের সাথে আছে, কিন্তু ছাত্র আন্দোলনে তো বলা নাই যে আপনি আইন হাতে তুলে নেন, আপনি একজন মানুষকে মারতে পারেন। একজন যদি চোর অপরাধ করে তাকেও তো আমরা কখনো হাত তুলতে পারবো না একজন ছাত্র হিসাবে। যে আক্রমণ করেছে সেই সিন্ডিকেটকে যদি আইনের আওতায় আনা না হয়, তাহলে কক্সবাজারের যে প্রভাবটা পড়েছে পর্যটকের উপর, সেটা কিন্তু সারা দেশে যে প্রভাব, সারা দেশে বিদেশে যেটা ছড়িয়ে পড়েছে, সেটা কিন্তু আরও বড় আকার হতে পারে এবং ভবিষ্যতে এই হামলা আরও বাড়তেও পারে। বাট আমি বলবো যদি পুলিশ যদি এটা যদি কোনোভাবে ইনভলভ থাকে, তাহলে দায়ভার ওনাদেরকে নিতে হবে, কারণ ওনারা তো কখনো ল এনফোর্সমেন্ট নিজেরা হয়ে তো কাউকে তো এভাবে আইন নিজের হাতে তুলে তো কাউকে প্রেশার করতে পারে না, ওনারা নিজেরা এটা সমাধানটা করবে। যেহেতু কক্সবাজার যেহেতু পর্যটন শিল্প, তো এর একটা নেতিবাচক একটা প্রভাব পড়বে, তো এটা আমার মনে হয় সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে এটা নিয়ে ভাবা উচিত। এদিকে ফারুক বাংলাদেশ ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত রয়েছে বলে দাবি করা হলেও শনিবার সকালে শিবিরের কেন্দ্রীয় কমিটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে স্ট্যাটাসের মাধ্যমে জানানো হয় নারী হেনস্থাকারী ফারুক তাদের কেউ নয়। অভিযুক্ত ফারুক ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন কক্সবাজারের মানুষ। সরওয়াজ সাকিব, পেনুয়া নিউজ।